ভাই ফায়ার সার্ভিসের লোকজন তাড়াতাড়ি আসেন ভাই, আগুন লাগছে সারাই বাজারে রেডি, তাড়াতাড়ি আসেন। ফায়ার সার্ভিসের লোকজন ভাই আপনারা একটু আসেন, একটা পালার আগুন লাগিছে, খুব তাড়াতাড়ি আসেন ভাই। ইস এ ভাই দেখেন দেখেন, হ্যাঁ আচ্ছা তুই পাথর গিলা খেলেও তোর কিছু হবে না। হ্যাঁ কতক্ষণ এই বাংলাদেশে যত আবাদত আছে সমস্ত আবাদত আমাদের গোল্লায় যাচ্ছে শুধু সুদের অর্থনীতি থাকার কারণে। সুদ হারাম করেছেন কে? এই যে 54 বছর হলে সরকার দেশ চালাচ্ছে, সুদের বিরুদ্ধে আইন নাই। পাকিস্তান 24 বছর চালাচ্ছে, সুদের বিরুদ্ধে আইন নাই। ব্রিটিশ 190 বছর চালাচ্ছে, সুদের বিরুদ্ধে কোনো আইন নাই। আছে? অথচ এই ভূখণ্ডে শায়েস্তা খান নামে একটা রাষ্ট্রপতি ছিল। শায়েস্তা খান, আমরা ক্লাস 3 পড়েছি, 1968-67 সনে পড়েছি ক্লাস 3 ইতিহাসে। শায়েস্তা খান নামে একটা রাজা ছিল, সেই রাজা ঢাকাতে একটা ওনার সেরেস্তা আছে। তো ওনার শাসন আমলে 1 টাকা দিয়ে 8 মণ চাউল খাচ্ছে। এই কয় মণ? আচ্ছা 1 টাকা দিয়ে 8 মণ চাউলের কথা এখন বক্তৃতা দিলে জনগণ বক্তাকে ঠাইসা ধরবি, তুই রে পাঁচু কুন্টি রে। কিন্তু যারা মুরব্বী তারা ঠিকই জানে টাকায় 8 মণ চাল খেলেছে শায়েস্তা খান, তাও মানুষ আন্দোলন করছে এত দাম কে। আর এখন কি হচ্ছে না, হ্যাঁ 90 টাকা কেজি। আর বাসমতি চাল ইন্ডিয়ানটা 230 টাকা, পাকিস্তানটা 500 টাকা কেজি। করছে না আবার আল্লাহ বাইরে দেশে করছে, করছে আল্লাহ বাইরে দেশে বলে তোর বাটাম ফাটাবি মর। আজকে বাংলাদেশে সব মানুষ নিজে পরিশ্রম করে, নিজে ব্যবসা করে, নিজে কৃষি কাজ করে, যার মনে তাই খাইটা খায়। কিন্তু মানুষের অন্তরে ভয় ভীতি নিরাপত্তা নাই, খালি ভয় আর ভীতি, নিরাপত্তা নাই। কারণ কি? রাজনৈতিক অস্থিরতা আছে। কিবা খালি রাজনৈতিক অস্থিরতা যদি না থাকতো মানুষ বুক ফুলে ফকিন্নিও একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। যে ফকিন্নি তো দূরের কথা, মসজিদের ইমাম অন্যায়ের প্রতিবাদ করে পারে না। কয় না বা কইলে যদি মোতাল্লি খেপে দেয় চাকরি আর থাকবে না। হ্যাঁ হুজুর কথা কোন না? তাহলে বাংলাদেশের সব ভালো, খালি রাজনৈতিক অস্থিরতার কারণে আজকে দেশের মানুষের শান্তি নাই, মনের শান্তি নাই, শুয়ে থেকে শান্তি নাই, ঘুম পাড়ে শান্তি নাই, ব্যবসা করে শান্তি নাই, কোথাও শান্তি নাই, বিয়ে করেও শান্তি নাই। প্রত্যেকটা বিয়ে বাকি। হ্যাঁ বলেন তো ওযুর ফরজ কয়টা? হ্যাঁ জোরে কয়টা? শুনে খুশি হবেন, গত পরশুদিন সিমলা বাজারত একটা মুক্তিযোদ্ধা, বুঝছেন, প্রাইমারির প্রধান শিক্ষক রিটায়ার হয়ে গেছে। ওনার বাপ আবার এটিও, ওনার শ্বশুর এটিও, ওনার স্ত্রীও প্রাইমারি মাস্টার। এই প্রধান শিক্ষক আমার কাছে ধরে জোরাজোরি কোলাগুলি করে হুজুর না চা খান। আমি না, আমি বাইরে চা খাই না। উনি এতই বক্তৃতা আমাকে শুনেছে। আমি এই ভাই শোনেন তো, ওযুর ফরজ কয়টা কোন তো? উনি করছে 9টা। তখন আমি বুঝতে পারছি যে কি শিক্ষিত। প্রাইমারি হেডমাস্টার যদি ওযুর ফরজ 9টা কয়, তাহলে দুনিয়াদারি থাকবি। এ ভাই থাকবি। আমি বললাম ভাই গোসলে ফরজ কয়টা? করছে 7টা। আমি মরদ, তুই রে, তুই মরদ। যে প্রাইমারি মাস্টার এই উত্তর দিল, এর করে সরকার দিচ্ছে 43,000, 50,000, 40,000 টাকা বেতন। আর মাদ্রাসার হুজুরেরা কষ্ট করে চাহা চিনতে, হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসারা বছরের পর বছর তারা সাহায্য নিয়ে, চামড়া নিয়ে, ধান নিয়ে, আলু নিয়ে কত দান খয়রাত করে তারা সমাজে ইসলামের কাজ করেছে, তার কি বেতন নাই? যারা মাদ্রাসা হাফিজিত পড়ে, কওমিত পড়ে, এরা কি এদের সন্তানের মা বাপ কি সরকারও ট্যাক্স দেয় না? হ্যাঁ দুর্গন্ধ দেয় না? প্রাইমারিতে ভার্সিটি বন্ধু যারা পড়ে এরা কি সরকারও ট্যাক্স দেয় না, খাজনা দেয় না?
তাহলে একই দেশে 87% মুসলমান ওই প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত উপবৃত্তি, তারপরে সরকার বেতন দিয়া মাস্টার ও শিক্ষকতা করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই কথা কন, হ্যাঁ? তাহলে ওরকে ভিক্ষা করা লাগে না, ওরকে আবার গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে ছুঁয়ে দেয়। আর এরকম কথা তোরা খালি ভিক্ষায় করতেই থাক। যদি ভিক্ষা করা লাগে, এরা 2 বছর করে চালালো, এই ভিক্ষা আবার ওরকে ঘাড়ত দেন, তোরা আবার 2 বছর চালা, দেখ ঠেলা কাক কয়। কি দেশে আমাকে দিয়া তারাবি পরে নিচ্ছে, কুরবানি নামাজ পড়ে নিচ্ছে, ঈদ উল ফিতর পড়ে নিচ্ছে, জব করে নিচ্ছে, কাফন করে নিচ্ছে, বিয়ে পড়ে নিচ্ছে, জানাজা করে নিচ্ছে, খতম তারাবি পড়ে নিচ্ছে, জুম্মার ইমামতি করে নিচ্ছে, আর করছে তোরা খালি ভিক্ষা করতে দেবো। তোরা ইমানদার লোক পাগল, তোরকে বেশি টাকা লাগে না, তোরকে টাকা প্রচুর বরকত। কেবা কি কথা কি খারাপ কোন? আচ্ছা কোন তো কোন ডিসির পাশে কি একটা চৌকিদার কোনদিন নামাজ পড়ছে? কোন টিওনোর পাশে কি একটা ওসি নামাজ পড়ছে? কোন এমপির পাশে কি ওর একটা কর্মী নামাজ পড়ছে? হ্যাঁ, তাহলে যে টিওনো, যে ডিসি, যে এমপি, যে বাপের ঔরসে জন্ম নিয়েছে, তারই বাপক বিয়ে পড়াছে ইনকে মসজিদের ইমাম। ডিসির বাপের বিয়ে পড়ালো এই মসজিদের ইমাম, তারই সোল হলো, তাই পাচ্ছে 2 লাখ টাকা বেতন। আর ওই ডিসির বাপের যাই বিয়ে পড়াছে, তাই এখন 1000 টাকা মাস। কচুর সাথে গলার দড়িতে মর রে, কথা বল। বাংলাদেশে যদি এমপি টিওনো, ডিসি 64 জেলার আর 460টা উপজেলার টিওনো যদি সরকারক বলে আমাদের বাপের যারা বিয়ে পড়াছে, আমরা সেই সন্তান জন্মে 1 লাখ, 1.5 লাখ, 90,000 টাকা, 25,000 টাকা ভাতা পাচ্ছি, ও স্যার আমার বাপের যারা বিয়ে পড়াছে ওর কেড়ে বেতন প্রাইমারি মাস্টারের মতো না দেওয়া পর্যন্ত আমরা আর দিনের ভোর রাত দিব না। এই কথা কইলে সরকার মৌলবীকে বেতন দিতে বাধ্য। ওরকুক দিয়ে কাম করে নিচ্ছে, খালি বেতন ওরকুক দিচ্ছে, আর এরকম করছে আপনাকে খুবই বরকত, বুঝছেন? যাতা বরকত লয়। এক জুব্বা দৈনিক 2 দিন পর পর ধুয়ে দেয়, ইস্ত্রি করার নীল দেয়, সেদিন কয় অবস্থা বোধহয় ভালো রে। এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের দেশের এই বেদিগুলা যদি জনগণকে আগে না বলি, এর প্রতিকার আর চিকিৎসা কোরআনে যে আছে, এটা আমরা বললে আপনারা বুঝিতে পারিবেন। আগে অসুখের কথা ডাক্তারের কাছে কওয়া লাগে, এই কথা কোন টাকা। আর একটা বেদির কথা বলবো, সেটা হলো যে আমাদের দেশে যারা আমরা বিয়ে পড়াই, একটা মিশা কথা কয়, এত বড় সত্য মিশা কথা আর পৃথিবীর নাই। বলিচ্ছে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামিত্বে কবুল করো। কথা কন। আচ্ছা যখন করছে করো, চাপ দিচ্ছে উকিল, ওই মিয়া শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ওরা কি নগদ বাকি বোঝে না ভাই? হ্যাঁ, আপনি বোঝেন না, পুরুষ বোঝেন না? তাহলে 3 লাখ টাকা মোহরে না লেখে 30,000 নগদ, 2,70,000 বাকি। তখন যদি ওই মেয়েটা বলতো না আমি বাকি কবুল বলবো না, তাহলে ওই বরের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। এই কাহালু পৌরসভার মধ্যে যদি 10টা বরক, যদি 10টা পাত্রী যদি এইভাবে ফেরত দেয়, 11 নম্বর বর যায় একটু বিয়ে করবে, এই কাহালু পৌরসভার ওই ছেলে বলবে আব্বা খুব তাড়াতাড়ি দরগাহাটের বাজারের নয়নজুলিতে 2 শতক জায়গা বেচে আমার পকেটত দেন, বিনে টাকায় আমি বিয়ে করবে যাবো না, ওই মহিলাকে ঝাড়ি খেতে পারবো না। হ্যাঁ কতক্ষণ এই বাংলাদেশে বাকি বিয়ে উঠে যেত কি হুজুর? তা আপনি খোলেন না কে বাকি বিয়ে পড়া পারবো না? আচ্ছা যে মেয়েটা বাকি বিয়ে পড়ালো, ওই বাপে হুকুম দিল হ্যাঁ আপনারা বিয়ে পড়ান, তাহলে এই বাপ যদি আপনাকে, এটি গুয়াহাটি কোথায়, এটা কত দূরের থেকে, ধাপের হাটে যদি ওই মেয়ের বাপ
যে মিয়াক বাকি বিয়ে দিল এই বাপ, ই যদি একটা গরুলে ধাপের হাত কুরবানি হাত তোলে, দাম হচ্ছে 1,50,000 টাকা দিয়ে ছাবেল এসে গরু যাই নিয়েছে, তাই বলছে চাচা তোমার যখন টাকা দরকার 1 লাখ টাকা আমার বাড়ির থেকে আনো। মেয়ের বাপ বাকি দিবি, খাসি বাকি দিবি, ভেড়া হ্যাঁ বাকি দিবে না? তাহলে তুই গরু ভেড়া খাসি বাকি দিলু না, তুই আমার একটা মেয়ে চল জান্নাতি নিয়ামত, 18 বছর একটা জান্নাতি নিয়ামত, হোক কালো তাও হাত পাও বেলানের লাগানো ছিল। তাহলে তুই এত বড় বাটপার বাপ, তুই খাসি বাকি দিলু না, গরু বাকি দিলু না, তুই ভেড়া বাকি দে, তুই আমার একটা বিটিক বাকি দিলু গেরা। হ্যাঁ কত কর। এই জন্যে রসুল ছিলেন আদর্শ স্বামী। আমাদের দেশে শতকরা 85% লোকের মোহরানা 72 বছরেও শোধ হয় না। আমার রসুল বলছেন যদি সম্পদের বিনিময়ে, জমির বিনিময়ে, সোনার বিনিময়ে, অর্থের বিনিময়ে যদি কেউ বউয়ের স্ত্রীর থেকে মোহরানা পরিশোধ করে দাবি মাপ না নেয়, এই স্ত্রীর সাথে দুনিয়াদারি করার পর তাকে জাহান্নামে জানাকারের কাতারে ঢুকতে হবে। কেবা কি হলো? কথা বুঝতে পারছেন আপনি? তাহলে এই কথাগুলো আমি এই জন্য বললাম, এগুলো সমাজের কি বেধি, এই সমাজের কি। আসুন এই বেদির থেকে বাঁচার জন্য আমরা এখন কোরআনের ভেতর ঢুকবো। যখন আল্লাহু আকবার। এই বেদির থেকে চিকিৎসা কারা কারা হতে চান তারা তারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, কাহালুর মুসলিম, সদরের মুসলিম, পৌরসভার মুসলিম, সারায়ের মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে কি ভাই, কত কি। এই জন্য আসুন আমরা এখন কথা শুরু করব। আমার হাতে যে কিতাব দেখছেন এই কিতাব কার? আল্লাহ। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আশরাফুল মখলুকাত করে। যেরকম আল্লাহু আকবার। কি মখলুকাত? আশরাফুল মখলুকাত। আল্লাহ বলেছেন তোমাদের উপর আমি একটা আয়াত দিয়ে দিলাম, সেটা হুকুম, আর আরেকটা আয়াত দিলাম নিষেধ। এই দুটা কাজ থেকে যদি তোমরা একটা করতে পারো, একটা অমান্য করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কি হতে পারে, মাথায় নষ্ট হইল কোনটি কি? হ্যাঁ তাহলে এই টেপের সমস্যা হচ্ছে তো। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? তাহলে বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? তার কোরআন মানলে জান্নাতি ওই বিশ্বাস করে কতক্ষণ না। বরঞ্চ যারা নামাজ পড়ে ওরকম যদি নামাজের দাওয়াত দেয়, কয় তোর থেকে ভালো আছি, নামাজ পড়তে না পারি ইমান আমার ঠিক আছে। তোর ক্যাঙ্কা ইমান ঠিক আছে, জুম্মাত গেলি বোঝা যায়। কথা কর। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা,
শোরের মিটা কচু, কচু শুয়োর ছাড়ে দিলে খালি কচুর গুদির যায়, এগো তো কোন গায়। আর বেনামাজি যদি ঢোল লোকের বাড়ি পরে কানত, ওর খাওয়া দাওয়া আর লাগে না। তবে আমাদের দেশে গান বাজনা কমে গেছে, কারণ কি এখন পকেটে সিনেমা হল, পকেটে আহারে। এমন একটা দিন আছিল, যারা এখন 83-84 বছরের বুড়ো আছে এখন বাংলাদেশত, এরা এর কি আমল নামাত হোকার গুণা আছে আর সিনেমার গুণা আছে। কিসের গুণা? হোকার সিনেমা। কিন্তু 22 বছর থেকে এই নিচের যেগুলো বয়স, এর ক্ষেত্রে একটাও সিনেমার গুণা নেই এর ক্ষেত্রে আমল নামাত। কারণ অনেক দিন আগে সিনেমা হল পেজের গোডাউন হয়ে গেছে, কুত্তাও যায় না সিনেমা হল। এই কথা কি? এই যুবকের এই জন্য ভালো, এরা হোঁকাও খায়নি, এরা টপ 10 গোল্ডলিপ খাইতে পারে কিন্তু হোঁকা খায়নি। এই কালু থেকে মেলা মুরব্বী যাই এখন হচ্ছে, মেলা মানুষ গেছে বগুড়া মেরিনা সিনেমা হলত, মাদুদ গেছে কনগণ যা। ওই একবারে সকালে যা, সন্ধ্যা 6টা পর্যন্ত 3টা শো মারছে। বাপে করছে তুই সকালে বগুড়ে গেছি এতক্ষণ গেলু গা, করছে আব্বা রাস্তার যাতা জাম লয়। ওই রাস্তার দামত পড়ছে না সিনেমা হলের দামত, ময়না বাটাম ফাটাবি যদি তৌবা করে যদি না মরা হয়, কথা ঠিক কিনা? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তারপর কি যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে রি মেলা। মোলে সব শেষ, কিরাইদুল ভাই শেষ, মোলে শেষ। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর আমাদের সামনে কোনো জায়গা নাই, খালি কবরে একটা রাস্তা। কবর যারা দুনিয়ার জীবনে ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, রসুলের আদর্শ নিয়ে, কোরআন নিয়ে যারা মারা যাবে, কবর নয় ওটা, ওটা জান্নাতে যাওয়ার দরজা। ধরে কোন আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা, মারহাবা মারহাবা। এতগুলা লোক জান্নাত, এতগুলা লোক, এই পুরুষ মানুষগুলা সব মায়ের পেট থেকে এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। কত কে করে দেশত পুরুষ মানুষ নাই কি রে? এই বেটা ছেলেদের মানুষ কত কাবড়াচ্ছে, এরা বেটা দে আল্লাহ দে আল্লাহ, কি করে এত পুরুষ। আল্লাহ বলছেন তুমি জান্নাতে যদি যেতে চাও, তোমার 4টা আমল তোমাকে করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আর 4টা আমল বাদ দিতে হবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আর ওই 4টা যদি বাদ দাও, যদি 4টা যদি বাদ দাও, তুমি জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কার কথা? সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, যেদিন আমি কিয়ামত হাজির করব, ওই দিন প্রত্যেকটি অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন,
আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই যাবে জান্নাতে। ডানের লোক যাবে জান্নাতে, বামের লোক যাবে জাহান্নামে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী। ধরে কোন আল্লাহু আকবার। কি হুজুর বলছেন? সূরা ওয়াকিয়া, ডানপন্থী আর বামপন্থী, ডানে যারা থাকবে তারা জান্নাতি। আল্লাহ বলছেন আমাদের যেন আল্লাহ কিয়ামতের দিন ডানে থাকার তৌফিক দেয়। ধরে কোন আমিন। ডানে থাকলে জীবন শান্তি। এখন ডানের গুলা জান্নাতে যাবে, বামের গুলা জাহান্নামে যাবে। এই বামে যতগুলা লোক থাকবে বিভিন্ন মামলা থাকবে তাদের নামে, বিভিন্ন মামলা। নামাজ কাদার মামলা, মিসকিনও খাবার দেয়নি তার এক মামলা, ইসলামের বিরোধিতা করছে তার এক মামলা, আখেরাতের দিন বিশ্বাস করেনি তার এক মামলা, আর একজন ঘুষ খাচ্ছে ওর এক মামলা, সুদ খাচ্ছে ওর এক মামলা, বউ দুটো বিয়ে করে একজনক ভালোবাসছে আর একজনক ভালোবাসেনি তার এক মামলা। এইভাবে হাজারো মামলা হবে। দুনিয়ায় মামলা হলে কয় কোর্টত যাও, আর আখেরাতে মামলা হলে কোনো কোর্ট কাছারি নাই। আল্লাহ যদি মাফ না করে জান্নাতে যাওয়ার উপায় নাই।